হাই হাই সবাইকে। দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের ইলিশ নয়। বাংলাদেশি লোকজন অ্যাকচুয়ালি প্রচুর ঝগড়া করছে, ভাই তোদের দেশে ইলিশে মাছ পাঠাবো না, ভাই তোদের দেশে পাঠাবো না। কিন্তু ওদের কোনো ধারণাই নেই যে এদেশে প্রচুর প্রচুর পাওয়া যায় ওই রকম ইলিশ। এদিকে ভাত হচ্ছে, আর এটা আলু কেটেছি, আর এটা হচ্ছে লাউ লাউ চিংড়ি হবে, আর এখানে ইলিশ মাছ ভিজানো হবে, আজকে সর্ষে ইলিশ হবে। আর এইটায় চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আলু মাখা হবে। তো চলো দেখা যাক কী হয়। হ্যালো সবাইকে। তো সেই দুটো ইলিশ মাছ এখানে কেটে রাখা হয়েছিল, তো সেদিন আর আমরা খাইনি, মানে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল। আজকে খাওয়া হবে সর্ষে ইলিশ, আর এটা চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করা হবে, আলু সিদ্ধ দেওয়া হয়েছে, আর ভাত আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখা হবে, আর শুকনো লঙ্কা আর লাউ চিংড়ি দিয়ে, মানে লাউ দিয়ে লাউ চিংড়ি করা হবে, চিংড়ি দিয়ে লাউ চিংড়ি করা হবে। এটা সবজি কাটা আছে, আর এটা সর্ষে ইলিশ হবে। তো ভাত হচ্ছে, চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা, বাই বাই। আজকে আমাদের বাড়িতে সর্ষে পোস্ত ইলিশ হবে, আর এটা সর্ষে বাটা হবে, এটা পোস্ত, এটা লঙ্কা, এই দিয়ে আজকে সর্ষে পোস্ত হবে। কি বলে ওকে, এটা হচ্ছে লাউ চিংড়ি অলরেডি হয়ে গেছে, আর এখন সর্ষে ইলিশ রান্না হবে। চলো ইলিশ মাছটা এখন নুন হলুদ মাখানো যাক। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর পোস্ত বাটা অলরেডি হয়েছে, এটা ভেবো না যে মিক্সিতে করেছে, এটা শিলনোড়া দিয়ে বেটেছি। এটা সর্ষে বেটেছি আর কাঁচা লঙ্কা একসঙ্গে। আমাদের কড়াইতে অলরেডি গরম হয়ে গেছে, সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। তারপর মানে তেলটা চারিদিক দিয়ে ছড়িয়ে নিলাম, আর একটা মাছ দিয়ে দিলাম। একটা মাছ দেওয়ার একটা কারণ আছে, কারণ আমাদের বাড়িতে মানে একজন ব্যক্তি আছে, সে আবার কাঁচা মাছ, মানে কাঁচা মাছ দিয়ে অনেক রেসিপি হয় না, মাছের ভাপা এটা সেটা, তো উনি একদমই পছন্দ করেন না খেতে, হয়তো বা ওনার ভালো লাগে না, কিন্তু হ্যাঁ আমাদের তো ভালো লাগে, তাই ওনার জন্য শুধু একটা মাছ ভেজেই দেবো। ভাই উনি ভাজাই খাবে যখন। আর সত্যি বলতে কি, এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে রান্না করা খুব কষ্টের। তো যেগুলো সর্ষে পোস্ত এগুলো ছিল, সেগুলো এই দেখো দেখো দেখো, এটাকে সত্যি বলছি, এটা কাঁচা মাছ, দেখতেই পাচ্ছ কি না। তো ভিডিও করা সত্যি অসম্ভব হয়ে পড়ে। তাও আমি মানে ফার্স্ট টাইম তো টুকটাক ভিডিও করা শুরু করেছি, ভাবলাম বাড়ি বসে বসে থাকি, বোর হয়, সারাদিন ভিডিও দেখতে ভালো লাগে না সত্যি, তাই ভাবলাম ভিডিও করা যাক। আর অনেকেই জানো যে বাংলাদেশে মানে ইলিশ মাছ দেবে না, ইন্ডিয়াতে প্রচুর লোকে প্রচুর বাজে মন্তব্য করছে, ভালো খারাপ আছে সবাই মিলেমিশে। কিন্তু এই যে আমাদের সত্যি বলছি, এখানে ইন্ডিয়াতে প্রচুর বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু তাও মানুষ বাংলাদেশের ইলিশ মাছ খেতে পছন্দ করে, হয়তো বা এটা সেটা অনেক কারণ আছে, রিজন আছে। আমাদের দেশের ইলিশ মাছটা হয়তো বা কী বলে, যদি 20% হয় বাংলাদেশের ইলিশ মাছ সুস্বাদুতে, তো আমাদের 19%, তো 19-20 হতেই পারে। কিন্তু এদিকে যদি নদীর ইলিশ মাছটা খাওয়া হয়, তাহলে গঙ্গার ইলিশ মাছটা যদি খাওয়া হয় তাহলে খুবই সুস্বাদু,
অনেকের আমার মানে আমাদের যে বাড়িটা সেটা মানে গঙ্গা আছে পাশে, তো সেখান যে ইলিশ মাছটা আছে সেই নদীতে গঙ্গাতে, সেইখান দিয়ে না প্রচুর ভালো ইলিশ মাছ পাওয়া যায়, মানে বেশ বড় বড়। সেগুলো সত্যি বলছি, বাংলাদেশের ইলিশ মাছ জানি না কতটা সুস্বাদু, খেয়েছি কিন্তু ওটা একদমই জিরো, মানে বাংলাদেশের ইলিশ একদমই বেকার সত্যি বলতে। যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো, আর যারা খায়নি তারা তো অনেক বাজে বাজে কমেন্ট করে, মন্তব্য করে, মানে কি বলবো। তো ইলিশ মাছটা যাই হোক, ওদের সম্পর্কে ভাটবকে আমাদের মুখ খারাপ করে লাভ নেই। তো ইলিশ মাছটা অ্যাকচুয়ালি আমরা না এক হাত দিয়ে উল্টানো সত্যি সম্ভব হচ্ছিল না, আমি বহু কষ্ট করে উল্টে পাল্টে দিচ্ছি। তো পোস্ত সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, সত্যি দেখতে কিন্তু কালারটা দুর্দান্ত হয়েছে না? তো কেমন হলো প্লিজ জানাবে কিন্তু। এটা কিন্তু বাংলাদেশের ইলিশ নয়, এটা কিন্তু ইন্ডিয়ান ইলিশ, গঙ্গার ইলিশ। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এটা খাওয়ার পরে কিন্তু এডিটিংটা করছি, দুর্দান্ত হয়েছে, পুরো অসম্ভব সুন্দর হয়েছে। টাটা। দেখতে কেমন হয়েছে ভুলো না কিন্তু।